হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন গল্প। নতুন নতুন সব রোমান্টিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। মুখোশ পরে আমি মহিলাদের মালিশ করতাম, সবাই আমাকে শিবানী দিদি নামে চিনত। একদিন এক পণ্ডিতের বউ আমাকে ডাকল। যেই আমি মালিশ করতে শুরু করলাম, পণ্ডিত অমনি নিজেকে সামলাতে না পেরে আমার মুখোশ খুলে ফেল। এরপর যা হলো, আমার নাম হলো শিবান। আমি 4 বোনের একমাত্র ভাই ছিলাম। অল্প বয়স থেকেই বোনেদের সাথে থাকার কারণে আর একসাথে বড় হওয়ার কারণে আমি মেয়েদের মতো হয়ে গিয়েছিলাম। আমার বাবার মৃত্যু হয়েছিল আর আমার মা চাকরি করতেন, এজন্য আমি আর আমার বোনেরা সারাদিন ঘরে থাকতাম। বোনেদের সাথে সাথে সারাটা দিন থাকার কারণে আমার ওঠাপসা চলাফেরা সবকিছু মেয়েদের মতোই হয়ে গিয়েছিল। আর ভগবানও আমাকে জেনে অল্প একটু মেয়েদের এর মতোই বানিয়েছিলেন। আর কিছু আমার ভুল ছিল, আমি একটু বেটেও ছিলাম। আমার বোন মজা করে আমাকে মেয়েদের জামাকাপড় পরিয়ে দিত আর চোখে কাজল লাগিয়ে দিত। আমি ওদের সাথে গানের সুরে মেয়েদের মতো করেই নাচতাম। মা আমাকে আমার বোনেদের সাথে এরকম মেয়ে সেজে থাকতে দেখলে খুব বকাবকি করত। আমি মায়ের কথা শুনতাম না আর আমার বোনেরাও মায়ের কথা শুনত না। আমাদের তো খেলার বয়স ছিল। প্রথম প্রথম বাইরের লোকেরা কেউই ব্যাপারটা অতটা লক্ষ্য করেনি, কিন্তু যত সময় হতে লাগলো ততই আমি বড় হতে লাগলাম আর সবার জেন মনে হতে লাগলো যে আমায় জেন শিবানের থেকে বেশি শিবানী মনে হয়। আমরা যখন স্কুলে ভর্তি হলাম তখন আমাকে দেখে সবাই মজা করত। সব ছেলেরা আমাকে মেয়ে বলে বিরক্ত করত। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার নাচ দেখতে সবার খুব মজা লাগত। সবাই আমাকে মেয়েদের গানে নাচতে বলতো, আমিও খুব খুশি হয়ে মেয়ে এদের মতো নাচতে থাকতাম আর সবাই খুব আনন্দ করে সিটি বাজাত আর শীষ দিত। কিন্তু আমার পেছনে সবাই আমাকে নিয়ে মজা আর ঠাট্টা করত। মায়ের এই ব্যাপারটা একদম পছন্দ ছিল না। মা যে কোনো বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমাকে বকা দিত আর বোঝাতো যে যেন আমি বিয়ে বাড়িতে গিয়ে না নাচি আর চুপচাপ একটা কোণে যেন বসে থাকি। কিন্তু সবাই মজা করে জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে আমাকে নাচাতো স্টেজে। যখনই গান বাজত তখনই আমার পা যেন নাচের জন্য ব্যাকুল হয়ে উঠত। আর এইভাবেই আস্তে আস্তে দিন কাটতে লাগলো। আমার বোনেদের ওই ব্যাপারটা খুব খারাপ লাগতে লাগলো যে কোনো যায় গাতেই আমি এরকম নাচ করতাম। তখন আমাকে সব ছেলেরা বাজে চোখে দেখত। মা তো প্রথমে পুরোপুরি এর বিরুদ্ধে ছিল। আর একবার হলো কি, একটি বিয়ে বাড়িতে আমাকে কেউ একজন শিবানী দিদি বলে ডাকল। তারপর আর কি, ওর দেখাদেখি আমাকে সবাই ওখানে শিবানী দিদি বলতে লাগলো। যখন আমি 1-3-4 বছরের ছিলাম তখন এতটাই সুন্দর ছিলাম যে কেউ আমাকে দেখলে দেখতেই থাকত। কিন্তু আমার সৌন্দর্য কোথাও না কোথাও মেয়েদের মতো ছিল। আমার চেহারা ছিল সুন্দর মেয়েদের মতো দেখতে আর চোখগুলো বড় বড় ছিল। গ্রামের ছেলেরা আমাকে বিরক্ত করতে লাগলো। যখন ঘর থেকে বের হতাম তারা আমার পেছনে পেছনে হাঁটত, এমন ভাবে যেন আমি কোনো মেয়ে। আমার পিসির ছেলে আমার সাথে একবার খারাপ কিছু করার চেষ্টা করেছিল। আর যখন এই ব্যাপারটা আমি মাকে বললাম, মা আমাকেই মারল আর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। আমার জন্য আমার বোনেদের সম্বন্ধ নিয়ে আসত। তারই মনে হতো যে আমাদের বাড়িতে 4টে নয় 5টা মেয়ে আছে। আমার সৌন্দর্য যেন সবার চোখে খটকাতে লাগলো। আমার মা আমার জন্য চিন্তায় পড়ে গেল। আমি স্কুল যাওয়া ছেড়ে দিয়েছিলাম, কেননা আমি নিজে ছেলেদের কাছে বিরক্তের শিকার হতাম। একবার আমার জন্য আবার বর্দির সম্বন্ধ এসেও তারা না করে দিল। আমার জন্য মা রেগে গিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। বলল, যতক্ষণ তুই আমার ঘরে আছিস ততক্ষণ আমার মেয়েদের বিয়ে হবে না। 5 বছর বয়সে এইভাবে বিনা সাহারায় আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম আর রাস্তায় আসা যাওয়া প্রত্যেকে আমাকে মেয়ে ভেবে ভেবে বিরক্ত করতে লাগলো। আজকাল মেয়েরাও তো ছেলেদের জামাকাপড় পরে, এই জন্য কেউ বুঝতেই পারল না যে আমি মেয়ে নই বরং ছেলে। যে কেউই আদর করার চেষ্টা করত। আর আমার দুর্ভাগ্য এই যে একটা হিস্টে দলের সঙ্গে আমার দেখা হয়ে গেল আর ওরা আমাকে জোর জবরদস্তি নিজের সাথে নিয়ে গেল। অনেক বছর আমি না চাইতেও ওদের সঙ্গে নাচতাম। আমার নাম শিবানী দিদি হয়ে গেল। আমি মেয়েদের মতো জামাকাপড় পরা শুরু করে দিয়েছিলাম আর আমি ভালো করে মেকআপ করতেও শিখে গিয়েছিলাম। কিন্তু আমি এরকম জীবন চাইনি। 9 বছর বয়সে আমি ওখান থেকে পালিয়ে গেলাম আর ট্রেনে বসে অন্য শহরে চলে গেলাম। আমার কাছে কোনো জিনিসপত্র ছিল না ব্যাগে। আমার সমস্ত জামাকাপড় মেয়েদেরই ছিল। আমি কিছুতেই বুঝতেই পারছিলাম না যে আগে আমার কি করা উচিত, কেননা আমি আর নাচতে চাইছিলাম না। বেশ কিছুদিন ধরে এখানে ওখানে ঘুরতে লাগলাম আর শহরেও ছেলেরা আমার বাঁচামু করে দিল। আসতে যেতে ছেলেরা আমাকে দাম জিজ্ঞাসা করছিল আর আমার সাথে রাত কাটাতে চাইছিল। একটা বুড়ো লোক বেশ কয়েকদিন ধরে আমাকে লক্ষ্য করছিল। একদিন বলল, উকুকি কতদিন আর এভাবে রাস্তায় থাকবে, খাবে? আমার বাড়ির উপরের একটা ঘর খালি আছে, তুমি যদি চাও তাহলে কোনো কাজ করে এখানে তুমি আমাকে মাসে মাসে মাইনে দিয়ে থাকতে পারো। ওই বুড়ো লোকটাকে আমার খুব ভালো লাগলো। আমি অন্য কিছু আর না ভেবে ওখানে ওই বুড়ো লোকটার সাথে চলে গেলাম। আমার একটা ছোট্ট মতো ঘর হলো যেখানে আমি আমার নতুন জীবনের শুরু করলাম। এই 4 বছরে আমি জেনে গিয়েছিলাম যে আমি ছেলে হয়ে জীবন কাটাতে পারবো না। আমার হাব ভাব সম্পূর্ণভাবে মেয়েদের মতোই ছিল। এই জন্যই
আমি নিজেকে মেয়েদের রূপ দিলাম আর মুখোশ পরা শুরু করলাম, বিভিন্ন জায়গায় কাজ খুঁজতাম কিন্তু কেউ আমাকে কাজ দিচ্ছিল না, আমার কাছে কোনো ডিগ্রিও ছিল না আর না আমি কোনো কাজ করতে জানতাম, আমি তো শুধু নাচ গান জানতাম, এছাড়া শুধু মালিশ করতে পারতাম। কেননা আমাদের পুরো গ্রুপ নাচ করে যখন বাড়ি আড্ডায় ফিরে এসে তখন কেউ কেউ আমাকে তাদের শরীরে মালিশ করতে বলতো, কেননা আমার হাত ছিল মেয়েদের মতোই নরম আর সুন্দর। যখন কোনো কাজ পাচ্ছিলাম না তখন আমি এই কাজটাকেই আপন করে নিলাম, আর যেটা কিনা মালিশ করা, আমি শিবানী দিদি নামে পরিচিত। যখন চোখ বন্ধ করলাম তখন পণ্ডিত মশাই এর মুখ আমার নজরে আসলো, সে যেন আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলো, ও বলো শিবানী, তুমি কে মেকআপ করা মুখের নিচে কোনো মুখ লুকিয়ে রেখেছ কোথাও না কোথাও? তোমার সত্যি আমি জানি, কিন্তু তুমি নিজে থেকে আমাকে সত্যিটা বলো গো। শেখা শুনে আমার তো প্রাণ বেরিয়ে যাবার মতো অবস্থা। পণ্ডিত বলতে লাগলো, খুব প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল যে তুমি কোনো মেয়ে নয়, কিন্তু আমি তোমার চেহারা দেখিনি, কিন্তু আমি তোমার চালচলন বুঝতে পারতাম, কিন্তু তোমাকে মিথ্যাবাদী ও বলতে পারতাম না। তারপর আমার মনে হলো যে আমারই কোনো ভুল হয়েছে। পরের দিন ইচ্ছা করে ঘরে চলে এসেছিলাম যাতে তোমাকে দেখতে পাই যেন আর জানতে পারি যে তুমি শিবানী দিদি। তো আসলে আমি তোমাকে রান্নাঘরে দেখলাম যখন, তখন তোমার চালচলন দেখে আমি বুঝতে পারলাম যে তুমি মহিলা না। তোমার ব্যাপারে যখন খোঁজ করতে লাগলাম তখন বুঝতে পারলাম যে তুমি 2 মাস ধরে এই বাড়িতে শিবানী দিদি নামে আছো আর আজ পর্যন্ত অনেক মহিলার মালিশ করেছ। আমি অবাক হয়ে গেছিলাম যে একটা ছেলে হয়ে তুমি এত সহজে কি করে সব মহিলাদেরকে বোকা বানিয়ে মালিশ করতে পারতে, আর তাও এইভাবে যে কোনো মহিলা আজ পর্যন্ত বুঝতেই পারল না যে তুমি ছেলে। আমি ইচ্ছা করেই তোমার হাত ধরেছিলাম, কিন্তু তোমার ভয় আর তোমার চালচলন আমাকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল যে তুমি ছেলে না বরং মেয়ে। আমি অদ্ভুতভাবে সন্দেহ করতাম তোমায়, তাই আমি ঠিক করলাম যে পুরো সময় আমি ঘরের মধ্যেই থাকব সত্যিটা জানার জন্য। সেজন্যই তুমি যখন মালিশ করতে আমি তোমায় দেখতাম আর যেভাবে আস্তে আস্তে সময় কাটতে লাগলো আমি বুঝতে পারলাম যে তুমি ছেলে। এবার তুমি এটা আমাকে বলো যে তুমি শিবানী দিদির বেশ কেন বদলেছ? গ্রামের লোকেদের বলে দিই তাহলে সবাই মিলে তোমাকে পাথর মারবে আর তোমাকে মেরে ফেলবে, কারণ তোমাকে দিয়ে তারা মালিশ করিয়েছে। সবার ঘরের মান ইজ্জত বরবাদ হয়ে যাবে। তুমি আমার বুকেও ছাড়নি। কুপণ্ডিতের নজরে রাখছিল আর সে আমাকে খুব বাজে পুরুষ ভাবছিল যে আমি আমার নোংরা চরিত্রের ইচ্ছা পূরক করার জন্য মহিলাদের মাসাজ করতাম। সে আমাকে অনেক বাজে কথা বলল, সে আমার থেকে সত্যিটা শুনতে চাইছিল যে আমি এত বাজে কাজ, এত নোংরা কাজ কেন করেছি। আমি কাঁদতে কাঁদতে প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সমস্তটা বললাম, কিন্তু সে পুরো কথা আমার বিশ্বাস করল না। কিন্তু আমার চোখের জল তার মনকে কিছুটা নরম করেছিল। সে আমাকে বলল যে এ রাতেই যেন আমি গ্রাম ছেড়ে চলে যাই, আর পরে মালিশ করার নামে কারোর মান ইজ্জত নিয়ে যেন টানাটানি না করি, কারোর মান ইজ্জতে যেন হাত না দিই। পণ্ডিতমাই আমাকে অনেক বাজে কথা বলল আর আমাকে খুব বাজে মানুষ বানিয়ে দিল। আমি কাঁচতে কাঁচতে তার ঘর থেকে বেরিয়ে এলাম আর তার বাড়ি ছেড়ে আর নিজের ভাড়া বাড়ি ছেড়ে রেলগাড়িতে উঠে বসলাম। আমি বুঝতে পারিনি যে আমার ভাগ্য আমাকে আবার কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু এটা নিশ্চয়ই বুঝেছিলাম এই দুনিয়ায় আমার বাঁচার কোনো অধিকার নেই। আমার মতো ছেলেকে এই দুনিয়া আপন করতে পারে না। যদিও আমার কোনো দোষ তো ছিল না, গ্রামের নোংরা নজর আর ব্যবহার আর অদ্ভুতভাবে আমার দিকে তাকানো সবকিছু মিলিয়ে এরকম ব্যবহার আমাদের মতো ছেলেদেরকে এই ধরনের কাজ করতে বাধ্য করে। আমরা না চাকরি পাই আর না আমাদের কোনো ঘর থাকে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনারাই বলুন যে শিবান থেকে শিবানী দিদি যদি না হতাম তাহলে কি এই গ্রামের লোক আমাকে বাঁচতে দিত? কোনো কোম্পানি আমাকে কি কাজ দিত? আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, তাহলে এই গ্রামের লোক আমাকে কি করে মেনে নিয়ে এই গ্রামের সম্মানীয় মানুষগুলো আমাকে বাজে চোখে দেখত? আর আমার মা যদি কাল আমাকে ঘর থেকে না বের করত তাহলে আমার বোনেদের বিয়ে হওয়া মুশকিল হয়ে যেত। আমি খুব কষ্ট করে হাসপাতালে ঝাড়ু দেওয়া আর মোছার কাজ পেয়েছি, কিন্তু এখানেও আমাকে আমার চেহারা, আমার মুখ লুকাতে হচ্ছে। আর আবার একবার শিবান থেকে শিবানী দিদি হতে হলো। এবার আপনারাই বলুন আমাদের মতো ছেলেদের ভবিষ্যৎ কি আর আমাদের কি দোষ? কতদিন এই গ্রামের লোক শিবান থেকে শিবানী দিদি হয়ে থাকতে আমাদেরকে বাধ্য করবে? বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যেও। এইরকম নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।